আমি তোকে বলছি একটা জিনিস বলছি, ধর এদের 9টা 15 তো এখানে আমি যখন এখন গেলাম ওইটা দেখতে, কিন্তু আলাদা ট্রেড, যেটা 9টা 15 থেকে 3টে অবধি চালু হয়। এটাও তাই হয়। হ্যাঁ বলো। হলো ধর আমি যখন চালু করলাম, হ্যাঁ একটা ট্রেড দেখার কিনে নিয়েছি। হ্যাঁ বলো বলো, শুরু, বলো। এখন ল্যাপটপটা খুললাম, হ্যাঁ ধর এখন 10টা বাজে, আমি সময় পাইনি, 10 খুললাম, সেটা তখন একটা খুলে দাও। হ্যাঁ ততক্ষণ দেখালো মার্কেট এই ক্যান্ডেলটা চলছে, হ্যাঁ, এই তখন লালটা তুমি লালটা share চলছে। share এবার কিনতে আমি হবে। কি করে বুঝবো এটা এইখান থেকে যে এই লালটা দেখলাম, হ্যাঁ এই লালটা, হুম ঠিক আছে, এগুলো কিন্তু কিচ্ছু হয়নি, এই লালটা শুধু জানি, সে হয়েছে। তো হবে না। এবার আমি এখানে বসলাম চেয়ারে, ল্যাপটপ হ্যাঁ খুলে, তো কি করে বুঝবো যে এই শেয়ারটা আজকে সে নাই উপরে গেছে, আলাদা ব্যাপার, যদি নিচে যায় না উপরে যাবে না এরকম কি থাকবে না থাকবে কি করে বুঝবো? এইটা আবার কোনো কথা হলো? তাহলে তো লোকে তো তাহলে পয়সাই লাগাতো না, যদি জেনেই যেত আগে মার্কেট আজকে কেমন হবে। ওটাই তো একটা, তো মানে তো আমার ক্যান্ডেল দেখেই তো মানুষ বুঝে। সব মার্কেটে লাভ থাকবে, নিচে নেমে গেলেও লাভ থাকবে, এখন ভালো করে শিখতে হবে। তাহলে ওটা তুই লালে লাগাও, গ্রিনে লাগাও। আমি বলছি লাল একটা, গ্রিন হয় তুই না। তো একটা তো জিনিস বুঝতে পারবি যে আমার এখানে লাল হলো না, এই ক্যান্ডেলটা চলছে, এরপরে কিছুটা যাওয়ার পর মার্কেট কি উপরে যেতে পারে না নিচে নামতে পারে, এইটুকু তো এই যে কনসেপ্ট। ক্যান্ডেল গুলো তুই দেখে তো বুঝতে হবে। ভিডিওতে দেখেছিস হ্যাঁ ক্যান্ডেল গুলো দেখে বুঝতে হবে। কি হবে। আমি তো পয়সা এই লাগালাম, ছেলেগুলা দেখলাম, যদি হ্যাঁ, মানে পড়াশোনায় আমি একটু বলছি মন উপরে দিত, যাবে এবার, মনে কিংবা করে টাকা পড়াশোনা নিয়ে লাগিয়ে যদি দিয়েছি। এতটা দেখলাম আলোচনা market- আমি করতো, তাহলে অনেকক্ষণ হয়তো time কাটাতে হবে কিন্তু। ভালো 5 ঘন্টা 6 ভালো ঘন্টা। পড়াশোনা হতো। এই যেটা এই দেখে আমি ট্রেডিং এখানে নিয়ে লাগিয়ে এখন দিয়েছি, পড়েছে। যা এবার মার্কেট নিচে নামছে, আমারও টেনশন। দেখে নামছে যে 3টে কালো কা, আবার মার্কেট উপরে চলে গেল। এবার আমি এখানে গেলাম, দেখে আমি মনে করছি হ্যাঁ মার্কেট আজকে অনেকই উঠেছে, এত টাকা লাভ হয়ে গেল, সেল করে দিই, কালকে সেল করে দিলাম। দেখে সেল করে দিয়ে মাথা চুলকাতে হচ্ছে, দেখলাম মার্কেট আরো উপরে দৌড়েছে। এটাকে বলা হয় এবার বেশি তো লোভ। বুঝতে পারলাম। ঠিক আছে। কিন্তু ওটাই বুঝতে পারছি না যে কখন বুঝবো উপরে যাবে কখন বুঝবো নিচে যাবে। হ্যাঁ ওটাই হচ্ছে আসল খেল। তাহলে 2:15 থেকে 3টের মধ্যে মার্কেট উপরে যায় সবসময়। আচ্ছা, তাহলে এটা সবসময় নিচে সবাই গেল কি টিফিন করে? করে, তখন নিচে আসার কথা এটা নিচে তোমাদের। গেল কি করে? সেটা তাহলে এখন রোজ দিনের কথা বলা যায়। এটা নিচে গেল বেশিরভাগ 2টার পরে, অনেকজন হয়তো এখানে বেচে দিয়েছে, বলছে আজকে দুটো 2টা দুটো তো কি বেজে করে গেছে। নিচে গেল এখানে 2টার পরে? এ ভাই, এই টেটটা কি ওই টেটটা, আমি যে টেটের কথা বলছি এটাই একই টেট। একই হয়, এটা জানিস, এই ম্যাচিং একই বুঝতে থাকে। হবে এবার। মানে এটা এর তো উপরে যেটা আমি বলছিলাম, এটা আজকে উপরে, এটা কালকের দিন, এটা আজকে তো নিচে। তো রোজই কি মার্কেট, তুমি কি বলো রোজই দুটো- মার্কেট একই চলবে? একই চলবে না। এই 2টো থেকে 3টে অব্দি একটু ভালো চলে, তাই বলবো। আর সকালে দুপুরের দিকে সব এর তো ভালো, এক এক সময় নেমে যাচ্ছে উঠে যাচ্ছে। যারা এখন ভালো এক্সপিরিয়েন্স তারা জানবে মার্কেট কখন কোথায় যাবে। ধর চলছে আমি মনে করছি 10 টাকা লাভ হয়ে গেছে, বেঁচে দিন থেকে তার 1 ঘন্টা পরে ল্যাপটপ খুলে দেখছি 10 টাকাটা 10 কোটি থেকে বিক্রি হয়েছে। তখন 10 টাকাটা যদি না নিতাম, আর যারা ভালো ট্রেডার ওরা থুয়ে দিবে পয়সা, লস হবে হোক, আমার তো কোটি। 10 টাকা লাভ হলো, যে পরের সেকেন্ডে দেখাচ্ছি 20 টাকা লস, তখন মাথা চুলকাবি যে ছি 10 টাকাটাই তুলে নিতে হতো। ওইসব ভাবলে ট্রেডিং করে লাভ নাই, অনেক টাকা খরচ হবে, ট্রেডিং আবার ট্রেডিং লাভও হবে। অরিত্রকে করুক, আমি করবো এখন, দেখাই না মনে তো সামনে করতে হবে, বাড়িতে ফ্যানের তলে বসে করবো। কি ট্রেডিং কি ট্রেডিং ট্রেডিং পম পম ট্রেডিং ট্রেডিং। এই রে,